এখন দেখো যে স্ট্যাটিস্টিকের ক্যারেক্টারিস্টিকটা কী কী, মানে কী দেখে বুঝবা যে এটা স্ট্যাটিস্টিক বা স্ট্যাটিস্টিকের চরিত্র কেমন, তার ব্যবহার কেমন, সেটা এখন দেখব। স্ট্যাটিস্টিকের ক্যারেক্টারিস্টিকের মধ্যে প্রথমেই আছে স্ট্যাটিস্টিক আর অ্যাগ্রিগেট অফ ফ্যাক্ট। মানে প্রথমেই বলতেছে স্ট্যাটিস্টিক হচ্ছে অ্যাগ্রিগেট, মানে একত্রিত করা অনেকগুলো ফ্যাক্টের একত্র সংমিশ্রণ। এটা কখনো একটা জিনিস হবে না, সিঙ্গেল জিনিস নিয়ে স্ট্যাটিস্টিক কাজ করবে না। ওই যে আগের উদাহরণ দেখো, তোমার ফোন কেনার দরকার, তো তোমার সামনে যদি একটাই ফোন থাকতো, স্যামসাংয়ের ফোন, আর কোনো ফোনই নেই পৃথিবীতে, তাহলে এখানে স্ট্যাটিস্টিক ব্যবহার করার কোনো দরকার ছিল আমার? আমি তো সরাসরি সিদ্ধান্ত নিয়ে নিতাম যে আমি এই ফোনই কিনবো, কারণ আমার হাতে কোনো অপশন নেই। তাহলে একটা জিনিস নিয়ে কখনো স্ট্যাটিস্টিক কাজ করতে পারবে না। এর জন্য স্ট্যাটিস্টিকের একটা ক্যারেক্টারিস্টিকই হলো স্ট্যাটিস্টিক অনেকগুলো জিনিসের সমন্বয়, অনেকগুলো ফ্যাক্টের সমন্বয়ে কাজ করে। এরপরে দ্বিতীয় নম্বর আছে, এটা এফেক্ট হয় বাই দি লার্জ নাম্বার অফ কজ। যেহেতু এটা অনেকগুলো ফ্যাক্ট নিয়ে কাজ করছে, অনেকগুলো জিনিস নিয়ে কাজ করছে, তাহলে প্রত্যেকটা ফ্যাক্টের পেছনে কিছু কারণ থাকবে, কিছু যুক্তি থাকবে। তাহলে ওই যুক্তি দিয়ে আমার পুরো স্ট্যাটিস্টিকটা প্রভাবিত হবে। যেমন আমার সামনে দুইটা ফ্যাক্ট আছে, একটা হচ্ছে স্যামসাং ফোন আর একটা হচ্ছে নোকিয়া ফোন। এই স্যামসাং ফোন নোকিয়া ফোনের পেছনে কিছু কারণ আছে, যুক্তি আছে। যেমন নোকিয়া ফোনে আমি বলতে পারি এটা ভালো, অনেক দিন লাস্টিং হবে, আর স্যামসাং ফোনের বলতে পারি এটার ক্যামেরা ভালো। দুইটা কারণ, এই দুইটা কারণ দিয়েই আমার সিদ্ধান্ত প্রভাবিত হবে। তাহলে বলতে পারি যে স্ট্যাটিস্টিক লার্জ নাম্বার অফ কজ দ্বারা প্রভাবিত হয়। এটা কখনো একটা নাম্বার বা দুটা নাম্বার কজ দ্বারা প্রভাবিত হয় না, অনেকগুলো নাম্বার অফ কজ দ্বারা প্রভাবিত হয়, কারণ আমার ফ্যাক্টই হচ্ছে অনেকগুলো। এরপরে কি বলছে, এটা হচ্ছে নিউমেরিক্যালি এক্সপ্রেসড। স্ট্যাটিস্টিক করতে গেলে তোমার সবসময় সংখ্যা নিয়ে কাজ করতে হবে, সেটা যেভাবেই থাকুক না কেন সেটাই সংখ্যায় প্রকাশ করতে হবে। তাছাড়া আমি কিভাবে ক্যালকুলেশন করব? আমার ধরো গড় বের করা লাগবে, গড় বের করতে গেলেও তো আমার সংখ্যা নিয়ে আসতে হবে। আমি ধরো মিন বের করব, তাও তো আমার সংখ্যা নিয়ে আসতে হবে। এর জন্য বলছে এটা নিউমেরিক্যালি এক্সপ্রেস। এর পরের পয়েন্টটা বলছে এস্টিমেট করে অ্যাকর্ডিং টু রিজনেবল অ্যাকুরেসি। এর পরের পয়েন্টটা বলছে যে স্ট্যাটিস্টিক এস্টিমেট করতে সাহায্য করে। স্ট্যাটিস্টিক তোমার ভবিষ্যৎ অনুমান করতে সাহায্য করে। স্ট্যাটিস্টিক মূলত দুই টাইপের আছে, এটা আমরা একটু পরে দেখব। যে দুই টাইপের মধ্যে একটা হচ্ছে ডেসক্রিপটিভ, যেটা শুধুমাত্র বর্ণনা করে, যেটা সামনে দেখছি সেটা বর্ণনা করছি। যে রেজাল্ট আমি দেখতেছি যে বাড়ি তুমি পাইছো হচ্ছে রেজাল্ট 100-র মধ্যে 70, এটা আমি জাস্ট বর্ণনা করলাম যে বাড়ি পাইছে 70, এটা জাস্ট বর্ণনা করলাম। আর ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক আছে, সেটা কি করে, তোমার অতীতে যত রেজাল্ট আছে সবগুলো রেজাল্ট দেখবে, সেই রেজাল্ট থেকে বিশ্লেষণ করে বলে দিবে যে ভবিষ্যতে তুমি কেমন পাইতে পারো। তাহলে স্ট্যাটিস্টিক ভবিষ্যৎ অনুমান করতে কিন্তু সহায়তা করতেছে। এর জন্য আরেকটা ক্যারেক্টারিস্টিক বলছে, এটা এস্টিমেট করে অ্যাকর্ডিং টু রিজনেবল অ্যাকুরেসি, মানে যতটা সম্ভব অ্যাকুরেসির সাথে এটা ভবিষ্যৎ অনুমান করতে সাহায্য করে স্ট্যাটিস্টিক। এর পরের পয়েন্টটা বলছে কালেক্টেড ইন এ সিস্টেমেটিক ম্যানার, মানে যত ডেটা আছে সেগুলো আমি নিজের ইচ্ছা মতো কালেক্ট করবো না, একটা সিস্টেমের মাধ্যমে কালেক্ট করবো, একটা নির্দিষ্ট পদ্ধতির মাধ্যমে কালেক্ট করব। যে আমি ডেটা এর কাছ থেকে নিব এতগুলো, এখান থেকে নিব এতগুলো, সেটারে এভাবে সাজাবো, এইভাবে নিব, এরকমভাবে চলতে থাকবে। এটা তোমার মন মতো হবে না, যে আমি চাইলাম আজকে একজনের কাছ থেকে ডেটা নিলাম, 5 দিন পরে গিয়ে আরেকজনের কাছ থেকে ডেটা নিলাম, এটা হবে না। তার পরের পয়েন্টটা বলছে স্ট্যাটিস্টিক হচ্ছে প্রি ডিটারমাইন্ড পারপাস থাকবে, মানে আমি যেই ডেটাগুলো কালেক্ট করছি সেখান থেকে অর্গানাইজ করছি, তারপরে কোনো ইন্টারপ্রেটে যাচ্ছি বা ডিসিশন নিচ্ছি, এর পেছনে তো একটা নিশ্চয়ই কোনো কারণ থাকবে। কারণ ছাড়াই কি আমি ডেটা সংগ্রহ করতে নেমে যাব মাঠে, বলো? এর জন্য এই বিষয়গুলো হচ্ছে স্ট্যাটিস্টিকের ক্যারেক্টারিস্টিক, মানে স্ট্যাটিস্টিকের বৈশিষ্ট্য হলো এইগুলো।